নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোড শক্তিবাদ সম্পর্কিত দ্বিতীয় সিদ্ধান্ত। আমরা ভারতীয় শক্তিবাদ সম্পর্কে একটি সিরিজ চালু করেছি, যেখানে একটি ট্যাগলাইন আমি জুড়েছি, শক্তিক্ষেত্র বাংলা। সেখানে বাঙালিদের মূল উপাসনাই হচ্ছে শক্তি উপাসনা। সেই বিষয়ক যা ইতিহাস এবং দর্শন যা লেখা আছে, শক্তি সম্পর্কিত যা তথ্য দেওয়া রয়েছে এবং শ্রীচণ্ডীতে শক্তি বিষয়ে যে তথ্য তুলে ধরেছে, যা আজকের বিজ্ঞানীকেও হার মানাচ্ছে। কিভাবে হার মানাচ্ছে সেই বিষয়ে আজকের এই সিদ্ধান্ত আলোচনা করব। অন্য যাবতীয় অনুভবকে বিভিন্ন ধরনের যুক্তি তর্ক দ্বারা খণ্ডন করা সম্ভব, কিন্তু শক্তিকে কোনোদিনই কোনো যুক্তি বা তর্ক দ্বারা খণ্ডন করা সম্ভব নয়। কারণ শক্তিকে খণ্ডন করতে গেলেও শক্তিরই প্রয়োজন হয়। সেটা হয় বা বুদ্ধিশক্তি বা বাক শক্তি, দুটোর মধ্যে যে কোনো একটিরই প্রয়োজন হবে শক্তির যুক্তিকে খণ্ডন করতে গেলে। তার জন্য শক্তি বিষয়টা খুবই সায়েন্টিফিক ব্যাপার এবং এর মধ্যে কোনো কুসংস্কারগত ব্যাপার নেই। এটা আমাদের শ্রীচণ্ডীতে অলরেডি অনেক আগেই উল্লেখ করা রয়েছে যে শক্তি চৈতন্য স্বরূপা। সেই বিষয়ক আজকের এই ভিডিও। তো শুরু করা যাক। উক্ত বিশ্লেষণাত্মক সিদ্ধান্ত থেকেই আমরা আবার পাশ্চাত্য জড়বিজ্ঞানের সঙ্গে শক্তিবাদমূলক তন্ত্রবিজ্ঞানের সাদৃশ্য ও বহিঃসাদৃশ্য খুঁজে পাওয়া যায়। যেমন বিশ্বের মূলে শক্তি একমাত্র ক্রিয়াশীল, এ সম্পর্কে উভয়ের মধ্যে মিল থাকলেও জড়বিজ্ঞানীরা শক্তিকে কিন্তু জড় মানে, তার চৈতন্য নেই। কিন্তু তন্ত্রবিজ্ঞান তার বিপরীত সিদ্ধান্ত ঘোষণা করে। তন্ত্রবিজ্ঞানের মতে শক্তি বিশ্বের সর্বত্র সর্বভূতে চৈতন্য রূপে বিরাজ করে। এই বিজ্ঞান নির্ভর তত্ত্বটি চণ্ডীতে অতি সহজ ভাষায় মাত্র 4টি শব্দ দ্বারা বোঝানো হয়েছে। কি? যা দেবী সর্বভূতেষু চেতনত্ব বিধীয়তে। সর্বভূতে যে শক্তি বিরাজ করেন তিনি চৈতন্য স্বরূপা। পাশ্চাত্য জড়বিজ্ঞানে এই ভ্রান্ত থাকার ফলেই পাশ্চাত্য দেশে যথেষ্ট পরিমাণে শক্তির গবেষণা হলেও শক্তির উপাসনা প্রবর্তন হয়নি। পাশ্চাত্য বিজ্ঞানীরা প্রথমে ভারতের শক্তিবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেননি। দীর্ঘদিনের গবেষণার পর, নানান পরীক্ষা নিরীক্ষার পর উপলব্ধি করেছেন যে বিশ্বের মূলে একই শক্তি কাজ করে। পারমাণবিক আবিষ্কারের ফলে একটি সূক্ষ্মাতি সূক্ষ্ম পরমাণুর মধ্যে যে প্রচণ্ড শক্তির খেলা প্রত্যক্ষ করা যায়, তাতে বস্তু সম্বন্ধে বিজ্ঞানীদের ধারণার একটা আমূল পরিবর্তন ঘটেছে। তার ফলে বস্তু মাত্রই যে শক্তির সমবাহক সে সম্পর্কে জড়বিজ্ঞানীদের সংশয় ঘুচে গেছে। প্রথমে বিজ্ঞানীরা মানতেই চাননি যে শক্তির মধ্যে আবার চেতনার বাসস্থান বা চেতনা আছে, কিন্তু চণ্ডীতে তা অনেক আগেই লেখা আছে। শক্তি সর্বত্র বিরাজমান। তাই আমরা বাঙালিরা বিশেষ করে মা আদ্যা মহাশক্তিকে আমরা বিশ্ব প্রকৃতি রূপে পুজো করে থাকি। মা সর্বত্রই বিরাজমান, মাকেই আমরা শক্তি রূপে পূজা করে থাকি। তাই বাংলাতে যে এই বিষয়ক যে এই যে শ্রীচণ্ডী, বিভিন্ন ধরনের যে গ্রন্থগুলি আছে, তন্ত্রোক্ত গ্রন্থগুলি আছে, বা কালিকা পুরাণ বা বিভিন্ন যে বাঙালির যে গ্রন্থগুলি রয়েছে শক্তি নিয়ে, তাতে অনেক সায়েন্টিফিক ব্যাপার রয়েছে, যা অন্যান্য গ্রন্থকে আপনি বিভিন্ন যুক্তি দ্বারা খণ্ডন করা সম্ভব হতেও পারে, কিন্তু শক্তিকে কোনোদিন আপনি খণ্ডন করতে পারবেন না এবং পারেনও না। তাতে যা উল্লেখিত বিষয় রয়েছে তা সায়েন্স আজকে প্রমাণ করে যাচ্ছে, কিন্তু তা অনেক আগেই লেখা আছে শ্রীচণ্ডীতে যে আপনার শক্তি চৈতন্য স্বরূপা। তাই আমি বারবার বলছি, নিজের ইতিহাসকে দৃঢ়ভাবে জানা বা নিজের ইতিহাস সম্পর্কে কিছু পড়া খুব জরুরি। কারণ আপনাকে বাইরে থেকে অন্য কেউ এসে আপনাকে প্রলোভন দেখাতে পারেই, তো আপনি সেই প্রলোভন
যাতে না পা দেন বা সেই প্রলোভনের দিকে যাতে না অগ্রসর হন, অবশ্যই নিজের ইতিহাস জেনে রাখা দরকার। কারণ আপনাকে আপনার ইতিহাস দেখিয়ে কেউ তাচ্ছিল্য করবে এবং আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, তা তো হয় না। তার জন্য নিজের ইতিহাস সম্পর্কিত যে সায়েন্টিফিক তথ্য আছে, এত সুন্দর ব্যাখ্যা দেওয়া রয়েছে, এই ব্যাখ্যাগুলি বোঝা খুবই দরকারের বিষয়। এবং আমি চাইবো আপনারা আস্তে আস্তে আসুন এবং এই বিষয়গুলো বুঝুন এবং আপনারা নিজেরাও পড়ুন। আপনারা নিজেরাও যদি কোনো ভালো বই রেকমেন্ডেড করেন আমাকে, আমি অবশ্যই পড়তে পারি। আপনারা যারা জানেন তারা আমাকে অবশ্যই বলতে পারেন, আমিও চেষ্টা করব সেটাকে আপনাদের কাছে আবার তুলে ধরার এইভাবে। যদি পছন্দ হয় এই বিষয়গুলি, আমি এরপরে আবার তৃতীয় সিদ্ধান্ত নিয়ে আসব। এটা হলো দ্বিতীয় সিদ্ধান্ত। এই বিষয়ক তথ্য আপনাদেরকে আমি দিয়ে যাব। আপনারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে যাবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানানোর বিষয় থাকে তা আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন, এবং ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। আমি তো এত ভালো বক্তা নয়, তো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন। নমস্কার।